আল্লাহ তাআলা আপনাকে পান খাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বুঝি আপনারে বয়স বৃদ্ধকালটা দিছে, বয়ে বয়ে খালি পান খাইতেন। আল্লাহ তাআলা বুঝি আপনাকে শেষ বয়সটা দিছে, সাদ মানে বয়ে গপ মারতেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার শেষ হায়াতটা দিছে। শেষ বারের মতো মানুষ 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর সে যা লেখে, শেষের 1 ঘন্টায় সে কি অতটুকু লেখে? শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট যে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে সে। তার কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়া লাগবে। এখন খাতা তো আমার টাইম না নিয়ে যাবো গা, আমার টাইম শেষ। এখন লিখতে লিখতে উড়ে এলে এবারে বয়ে বয়ে বন খায়, বিড়ি খায়, বন খায়, চা খায়, পান খায়, গপ মারে। অথচ কথা ছিল শেষবারের সময়টা, লাস্ট সময় আমার। এখন তো আমার কি করা উচিত? শেষবারের মতন ইবাদত, বন্দিগি, ফিকির, জিকির, তালাওয়াত, তসবির। হ্যাঁ, কত জওয়ান আমার আগে মারা গেছে, কত জওয়ান এসছেই তা আগে চলে গেছে। আমারও তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলেন? কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকেরা একদম ঝিমঝিম হয়ে থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দিচ্ছে। উচিত হল আল্লাহ তাআলার ইবাদত ধূপসের শেষ দিকে আরও বেশি করে করার দরকার ছিল। আল্লাহ তৌফিক দান করুক। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুড়ায় না। ঠিক আছে, আমিও মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ হালকা শব্দ আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইত হয়ে থাকেন, হেলান দিয়েই থাকেন। আপনি শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি পড়েন। এটা পড়েন না, এগুলি পড়বে না। পান দাও একটা, খালি পান খাইবে। বন দাও একটা, এক কাপ চা দাও, একটা বিড়ি দাও আর চা দাও। উফ, এটা কোনো কথা হলো? উচিত তো। আপনি হাদিসের মধ্যে আছেন, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচাতো বোন ছিলেন উম্মে হানি, আবু তালেবের কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে মেরাজে গেছেন, এই মেরাজে যাওয়ার সময় যার ঘরে শোয়া ছিলেন, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘরের কাছে নিয়ে গেছে, এরপরে মেরাজে নিয়ে গেছে। এই চাচাতো বোন, ওনার নাম হলো উম্মে হানি, তার ঘরে 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 শোয়া ছিলেন। এই উনি বৃদ্ধা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ দুআফতু ইজলিস, আমি দুর্বল হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলি আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন জালিসা, আমি কি থাকবো? আমি বসেই থাকবো জালিসান। তো আপনি আমারে, আমি দুর্বল যেহেতু, আমি চলাফেরা করতে পারি না, কি একটু আমারে বসে বসে আমল করতে পারি, আমার একটু কিছু আমল বলে দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা তাসবিহ শিখাইয়ে দিয়েছেন, যে তুমি সুবহানাল্লাহ পড়ো 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাবের সব আজাদ সব দেবে। তুমি আলহামদুলিল্লাহ পড়বে 100 বার, আল্লাহর রাস্তায় 100 গোরা যুদ্ধের জন্য দান করার সব তোমারে দান করবে। তুমি 100 বার আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়ে যে ওট করে 100 ওট কুরবানি করার সব তোমার আল্লাহ দান করবে। 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের যত ফাঁকা জায়গাটা আছে, সমস্ত ফাঁকা জায়গাটা তোমার নামে নেকি দিয়া ভরপুর করে দিবে। আর কি করবে? আর কি দিত? বন, আপনাকে বন, একটা বিড়ি। আপনি কি হারাইলেন আর কি ধরলেন? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন, আপনি এইটাও শেষ করে দিলেন একটা বন খায়া। জিন্দিগিটা যদি বন আর বিড়ি দিয়ে শেষ করে দেন, তো বাবা আর কি হবে? আল্লাহর সামনে দাঁড়াই তো হবে না। এজন্য এখানে আমি মাঝ বয়সী চাচাদেরকে বললাম, আপনাদেরকে বললাম, রাগ হয়েন না বাবা, রাগ হয়েন না, একটা মিনিট হায়াত নষ্ট করেন না বাবা।
একটা মিনিট হায়াত নষ্ট করেন আপনি। দুইটা পায়ে যদি ধরতে হয় তো দুইটা পায়ে ধরে বলি, বাবা শেষ বয়সটা আপনাকে দিছে আল্লাহ পাক আবাদতের জন্য, সারা জিন্দিগি তো শেষ করে দিছি, শেষ বয়সটা যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিছে, বলে শেষ বয়সের মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ফালান। যখন চোখের পানি ফালাই দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা 30 বছর আগের আমার এই বন্দার বাম কাদের ফেরেশতাকে ডাক দেওয়া বলে, 30 বছরের আগের গুনার খাতাটা খোল খোল। তখন খোলে, কইলা দেখে বলে, আল্লাহ আর তো গুনাহ গুনাহ, মুছে দে মুছে দে, আমার বন্দা চোখের পানি ফেলাই দিছে, মুছে দে মুছে দে। এমন যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ।